আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জুলুম, অত্যাচার। জুলুম অত্যাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেগুলি মহাপাপ, যেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তার বিচার হয়, অন্যথায় জালেমের নিকট থেকেই ক্ষমা হতে হবে। তাছাড়া তার বিচার ইহকালে বা পরকালে হবে। তার নাম হলো জুলুম। জুলুম আরবি শব্দ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় জুলুম মহাপাপ তার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। বিচারের মাঠে জালেমদের কোনো নিকটতম বন্ধু থাকবে না, থাকবে না তার পক্ষ থেকে সুপারিশকারী, যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে। অত্র আয়াতে আল্লাহ তাআলা যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে জালেমদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে, এটা হবে না। এইটা আল্লাহ তাআলা নাকচ করেছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন তার পক্ষ থেকে কেউ সুপারিশকারীও থাকবে না। যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কিছু বলার মতো থাকে না, বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির। বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না, যার কাছ থেকে সে কিছু সামান্য সাহায্য পেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার প্রতিপালকের ধরা অনুরূপী। যখন তিনি কোনো জালেম জনপদকে ধরেন, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। যখন কোনো জালেম সম্প্রদায়কে, জালেম জনপদকে ধরেন, তখন এত শক্তভাবে ধরেন যে তার কোনো বাঁচার পথ ঘাট থাকে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহর ধরা বড় কঠিন। তবে জালেম জুলুম করার সুযোগ পায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন জুলুম করার। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। যখন শেষ পর্যন্ত ধরে ফেলেন তখন আর ছাড়েন না। তাহলে বোঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে, কত দিন পাবে আল্লাহ ভালো জানে। ফেরাউন মানুষের প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল, শেষ পর্যন্ত ধরা খেয়েছে, তার ধরা বড় কঠিন। তবে অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জালেমকে সুযোগ দেওয়া হয়, আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন। আমি মাজলুম, আমার বদদোয়া কবুল হবে এ কথাই ঠিক, তবে দেরিতে হতে পারে। কেন? সে অতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্তভাবে না ধরবেন, তবে তার ধরা বড় কঠিন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নী হারামতু যুলমা আলাইয়া,
আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, আমি মানুষের প্রতি জুলুম করব না। তুমি একটা মানুষকে অন্যায়ভাবে মারবে, তার টাকা পয়সা নিয়ে নিবে, আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, এমন কাজ আমি করব না। আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম, আমি জুলুম করা কাজটাকে নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম। ওয়াজালনা বাইনাকুম, আর ওয়াজালনা বাইনাকুম হারামান, আর আমি তোমাদের মাঝেও হারাম করে দিলাম। পৃথিবীর মানুষ, তোমরা কখনো মানুষের উপরে জুলুম করো না, চিরদিনের জন্য তোমাদের উপরে জুলুম করা হারাম। ফালা তাজালামু, পরস্পরে কখনো মানুষের উপরে জুলুম করো না, জুলুমের ফল বড় কঠিন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লা তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না, তার পক্ষে আমার কোনো কথা থাকবে না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী জালেম শাসক। একসাথে রাসূল তিনটা কথা বলেছেন, ইমাম, শাসক, জালুম, জালেম, গাসুম, স্বৈরাচারী। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচারের মাঠে, এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি এই কথা বলেছেন, অকুল্ল গালিন মারক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতক, মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না, এই ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না, তাদের ব্যাপারে মুখ খুলবেন না, এ কথা তিনি বলেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কথা বলবেন না, এই কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু, জুলুম নেহায়াত অন্যায়। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না, কখনো সে তাকে অপমান করতে পারে না। জুলুম করা চিরদিনের জন্য হারাম। জুলুম মহাপাপ। জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে, না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে, আমার উপরে চলে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা, হিজর এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন। জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন, তখন তিনি সঙ্গী সাথীকে বললেন, শোনো, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, জালেমদের এলাকায় যায়ও না। আমার আশঙ্কা হচ্ছে
মায়ুসিবাকুম মা সাবাহুম, তোমাদের সেই গজব আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল, অথচ ঘটনা অনুমান 3000 বছর আগে ঘটেছে। 3000 বছর আগে সেখানে জালেমেরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। সেই এলাকা পার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেন। তিনি বলেন, সঙ্গী সাথী, তোমরা এই এলাকায় প্রবেশ করো না, আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপরে আসতে পারে। সত্যি যদি এলাকা পার হতেই হয় তাহলে তোমরা কান্নাকাটি অবস্থায় পার হও, কোনো বাকি না, খুব কান্নাকাটি করে পার হও, যাতে করে তোমাদের উপরে গজব চলে না আসে। এই পর্যন্ত বলতেই ফাকান্না রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে নিলেন। ওয়াসরা সায়রা, দ্রুত গেলেন ফাজালের ওয়া দিয়ে এই ধ্বংস এলাকা দৌড়িয়ে পার হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যাহাই বলিবেন তাহাই হইবে, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার হিতাকাঙ্ক্ষী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন। এ আশঙ্কা করছেন যে এখানে আল্লাহর গজব এখনো হতে পারে, মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে, অথচ ঘটনা প্রায় 3000 বছর আগে হয়েছে। যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমা, জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। কালা রাজুলুন, একজন লোক বলল, আল্লাহ রাসূল, আনসুর জালেমান কাইফা আনসুর মাজলুমান, আনসুর মাজলুমান কাইফা আনসুর জালেমান, মাজলুমকে না হয় সাহায্য করব, টাকা লাগলে দিব, কোনো কাজ করে লাগলে করে দিব, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামনহানি জুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী। মানুষ কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এই ঘোষণা তিনি দেন। তামনাহু, জালেমকে ঠেকাতে হবে তার জুলুম থেকে, এটাই হলো তাকে সাহায্য করা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি ধরন বললেন না, তাকে ঠেকাতে হবে, এটাই হলো তাকে সাহায্য করা। সাহাবীগণ বললেন, বলেন কি আপনি? জালেমকে সাহায্য করতে বলেন, মাজলুমকে সাহায্য করতে বলেন, আমরা তো মাজলুমকে না হয় সাহায্য করতে পারবো, কিন্তু জালেমকে কিভাবে পারবো? তখন বললেন, তাকে জুলুম থেকে ঠেকাও, ইন্না যালিকা লাহু নাসর, এটাই হলো তার জন্য সাহায্য। চিরদিনের জন্য মানুষকে এই ঘোষণা দিয়ে রেখেছেন জুলুম কি জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম করো না, নিশ্চয় জুলুম বিচারের মাঠে অন্ধকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুয যুলমা ফাইনা যুলমা ওয়া হুয়া যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না। পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না, জুলুম বিচারের মাঠে অন্ধকার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা ওয়া যুলমা যুলমাতুন, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম অন্ধকার। আগের হাদিসগুলিতে বলা হচ্ছিল বিচারের মাঠ হলো জালেমের জন্য অন্ধকার। পরের হাদিসে আর বিচারের মাঠ উল্লেখ করলেন না, খালি বললেন জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের ফলাফল অন্ধকার। অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, জালেমকে যখন ধরা হবে
তখন সে চলার বের হওয়ার কোনো পথ পাবে না। তাই তিনি ঘোষণা দিলেন, মনে রেখো জুলুম হচ্ছে অন্ধকার। অন্ধকার ইহকালেও হতে পারে, অন্ধকার পরকালেও হতে পারে। পরকালে তো হবেই, ইহকালে যে অন্ধকার হয় তার অনেক প্রমাণ আছে পৃথিবীতে, আপনাদের কাছে আছে, ইতিহাসও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজকে ইয়ামান দেশে পাঠালেন, নসিহত করতে করতে এক পর্যায়ে বললেন, মুআজ, ইয়াকা দাওয়াতাল মাজলুমে, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মানুষের প্রতি জুলুম করো না। তোমাকে দেশের নেতা হিসাবে পাঠালাম, তুমি সেখানে নেতৃত্ব দাও, কিন্তু নেতৃত্ব দিলে খুব সাবধান হয়ে দিও, তোমার কথা তোমার কর্ম যেন কারো প্রতি জুলুম না হয়। মনে রেখো মুআজ, যদি তোমার কথা কারো প্রতি জুলুম হয় তাহলে মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো অন্তরাল থাকবে না। যাহাই বলিবে মাজলুম তাহাই হইবে, মনে রেখো মুআজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বিশিষ্ট সাহাবীকে, বেঁচে থাকো, সাবধান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতাল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়ালাউ কানা ফাজরান, মাজলুম যদি পাপী হয় তবুও, মাজলুম অশ্লীল কাজে লিপ্ত, মাজলুম বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত, মাজলুম যদি ফাজের হয় তবুও বেঁচে থাকো তার বদদুয়া হতে। ফাইনাহা লা তাসহাদু ইলা সামায়ে কান্নাহা শারারাতুন, মাজলুমের বদদুয়া আকাশে চলে যায়, মনে হয় যেন সেটা অগ্নিস্ফুলিঙ্গ লাফ দিয়ে উঠে গেছে আকাশে। সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া হতে, সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া হতে। মানুষের মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ফাজের পাপী হলেও। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতাল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, মাজলুমের বদদুয়াকে হাতে হাতে আকাশে মেঘের উপরে নিয়ে যাওয়া হয়। এখন আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়ার উত্তরে বলেন, মাজলুম শুনে রেখো, ইজ্জতি ওয়া জালালি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, লাম সুন্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও। তাহলে বোঝা যাচ্ছে মাজলুমের বদদুয়া কবুল হবে, এই কথাই ঠিক, দেরিও হতে পারে। তিনি বলছেন, মাজলুম, আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমার কথা শুনবই। সময়ের ব্যবধান, কখন আমি শুনব সেটা আমি বুঝি, তবে মাজলুমের বদদুয়া কবুল হবে এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই, তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে, অবশ্যই তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষের বদদুয়া
দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া 1 নম্বরে এটাই এসেছে। দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে তার দোয়া, আহল পরিবার বা যেটাই হোক। ও দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে গালি দিয়েছে কথাই ঠিক, ছেলে মেয়ে মেরেছে কথাই ঠিক, ছেলে মেয়ে মামলা করেছে কথাই ঠিক। ছেলে মেয়ের জন্য কখনো মুখ খুলবেন না। যদি ঘটনা ঘটে সুন্দর করে অজু করে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে, আমারটা আমাকে দাও। যেই ছেলে আমাকে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি। অবাক কথা, আমি এই ছেলে নিব কেন? তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে, মারবে কেন? এ আবার কোন কথা? তো আপনি ওখানে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? লক্ষবার ত্যায্য পুত্র বললে আপনার বলাতে কিছু আসে যায় না। এখানে বলতে হবে 2 রাকাত সালাত আদায় করে যে আমাকে ছেলে ফেরত দাও, 24 ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও। ছেলে যেন আমার হাত পা ধরে বলে যে আমার ভুল হয়েছে, আর কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে বের না করে আমি এই ছেলে তোমার কাছে চাচ্ছি। সেটা আপনি বলেন, ও তো মানার জন্য প্রস্তুত আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান ফাইন্না ফুজুরহু আলা নাফসিহি। মাজলুমের বদদোয়া কবুল হবেই, পাপী হলেও। পাপ তার নিজের জন্য, আর বদদোয়া আমার আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পাপী, ও মাজলুম, ওর পাপ তার জন্য, আর তার বদদোয়া আমার আপনার জন্য। আমার আপনার জন্য সে বদদোয়া করলে মাজলুমের বদদোয়া কবুল হবে। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের বদদোয়া কবুল হবে হিন্দু হলেও, নেন এবার, কাফের হলেও, অমুসলিম হলেও, ইহুদি খ্রিস্টান হলেও, সে যেই হোক না কেন, পৃথিবীতে মানুষ যার নাম, কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে, সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে, সে যেই হোক না কেন। তিনি বলছেন ওয়ালাউ কানা কাফিরান, সে যেই হোক। একজন অমুসলিম আপনার জুলমের অধিকারী নয়, সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে। অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, সে অধিকার রাখে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, কথা খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম পাপী হলেও, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম অমুসলিম হলেও। খুব সাবধান থাকতে হবে, জীবনে ভুলেও যেন মানুষের প্রতি জুলুম না করি। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, পরিস্থিতি খুব কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন। কারো যদি কারো প্রতি জুলুম হয়ে যায়, মান সম্মানে হোক বা কোনো কিছুতেই হোক, ধমকে একজন মুরব্বীকে কথা বলে যে মুরব্বী অপমান হয়েছে, এইটা হলো মান সম্মানে অপমান হওয়া। কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে, অর্থ সম্পদে জুলুম করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, আজই সমাধান করতে হবে, এখনই, আজকেই সমাধান করতে হবে, এখনই ক্ষমা চেয়ে সমাধান করতে হবে। মিন কাবলান লা ইয়াকুনা দিরহামুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেদিন তার দিরহাম থাকবে না, দেনার থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, রূপা মুদ্রা থাকবে না,
কোনো মুদ্রা থাকবে না, কোনো পয়সা থাকবে না, সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেয়। কেন? ইনকান আল্লাহু আমালুন সলেহ, জালেমের যদি কিছু শতামল থেকে থাকে, ওখে যা মিনহু বেকাদরে মাজলেমাতিহি, যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। এটা হলো বিচার, বিচারের মাঠে বিচার। ওয়াইল্লাম তাকুল্লাহ হাসানাতুন, তার যদি কোনো নেকি না থাকে, জালেমের কোনো নেকি নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ওখে জামিন সাইয়াতিহি সাইয়াতে সাহেবিহি, যার উপরে জুলুম করেছে তার পাপগুলি নেওয়া হবে। অহমেল আলাইহে, এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। মাজলুমের তো কিছু পাপ আছে, মাজলুম তো মানুষ, মাজলুম মানুষের পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেখে জাহান্নামে দেওয়া হবে। অতএব জুলুম থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন। জুলুম মহাপাপ, যেটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন, পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন, আমি জালেমকে কখনো ছেড়ে দেব না। আল্লাহর ধরা বড় কঠিন। যেদিন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না, তার বাঁচার চলার কোনো পথ থাকবে না। অতএব আমরা সাবধান থাকি। আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা বাস্তবে অবগত আছি, অতীতের ইতিহাসে অবগত আছি, পৃথিবীতে বহু মানুষ জুলুম করেছে, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। জুলুম করে কেউ টিকতে পারেনি। যারা পৃথিবীর শীর্ষস্থানীয় জালেম, তাদের কথা আল্লাহ তাআলা আংশিকভাবে উল্লেখ করেছেন। তার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা। যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ব্যাপারে নিরাশা পোষণ করলেন, বললেন, আল্লাহ আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছেড়ো না, মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছাড়ো না, সবাই জালেম, সবকে ধ্বংস করে দাও। একটা পরিবার যদি ছেড়ে রাখো তাহলে সেই পরিবার অবৈধ সন্তানই জন্ম দিবে, সেও জালেম জন্ম দিবে। এই বদদুয়া যখন নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা রেডি হয়ে গেল। তিনি বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আমার জনগণ যারা দু একজন মুসলমান হয়েছ, তারা আমার সাথে নৌকায় উঠো এবং প্রত্যেক প্রাণী জোড়া জোড়া নৌকায় উঠো। এই নৌকার চলা, এই নৌকার থেমে থাকা একমাত্র আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াশীলের নামেই হবে। এই কথা বলে তিনি মুসলিম জনগণকে নৌকায় উঠার জন্য বললেন। এক পর্যায়ে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আমার ছেলে তুমি আমাদের সাথে আসো, নৌকায় উঠো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা ডুবে যাবে। তখন ছেলে বলছে, সাবি ইলা জাবালিম মিনাল মায়, এই যে পাশে উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড়ে আমি আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, ভুল বুঝেছ, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে, এই ধ্বংস থেকে পৃথিবীর কোনো প্রাণী রক্ষা পাবে না যারা নৌকায় উঠবে ছাড়া। তুমি তো বহু দূরের কথা, এই পাহাড় তোমাকে রক্ষা করতে পারে না। আল্লাহর যেটুকু ইচ্ছা আছে সেইটুকু ব্যতীত কেউ রক্ষা পাবে না, তুমি তো বহু দূরের কথা। এক সময়ে জালেম ধ্বংস হয়ে গেল। নিরুপায় হয়ে নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। পৃথিবীর ইতিহাসে পড়ে আছে, মানুষ দেখতে পারে জালেম কিভাবে ধ্বংস হয়েছে। চলেন দেখি কিভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালামের সম্প্রদায় মানেনি কথা লূত আলাইহিস সালামের। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টি জানতে পারলেন যে ফেরেশতারা এসেছে তার জাতিকে ধ্বংসের কথা নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতে চাইলেন। তিনি খুব নরম মানুষ ছিলেন।
তখন ফেরেশতারা বললেন, জি না, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথা আজকে কবুল হবে না, আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হবে, এই জালেম লোক ধ্বংস হবেই। আল্লাহ তাআলা বললেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজরাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ তাআলা বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায়রা জালেম ছিল, ওদের উপরের মাটিকে নিচে করে দিলাম আর নিচের মাটিকে উপরে করে দিলাম, এবং তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম, পাকা মাটির পাথর বর্ষণ করলাম, চিহ্নিত পাথর। কোন পাথর কার গায়ের উপরে পড়বে, পাথরের গায়ে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে। জালেম সম্প্রদায়কে সময়ের গতিতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, মিনহুম মান আখাযনা, আমি তাদেরকে এভাবে ধরেছি, আরসালনা আলাইহি হাসিবা, পাথর দিয়ে, পাথর বর্ষণ করে আমি তাদের ধ্বংস করেছি। অমিনহুম, তাদের কেউ কেউ মান আখাযাতহুমুস সায়হা, হঠাৎ করে বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু দিয়ে আমি তাদের কাউকে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, ওদের কাউকে আমি মাটির ভিতরে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি, কিয়ামত পর্যন্ত তারা মাটির ভিতরে যেতেই থাকবে। অমিনহুম মান আগরাকনা, ওদের কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, যা ধারাবাহিক আমরা অবগত হব। চলেন এবার আদ সামুদ। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। উঁচু উঁচু স্তম্ভের অধিকারী এরাম সম্প্রদায়, আদের সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আপনি দেখেননি? তাদের কিভাবে ধ্বংস করলেন তা আপনি জানেন তো? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে তারা এত শক্তিশালী ছিল আদ সম্প্রদায়। আল্লাহ তাআলা বলছেন, অত শক্তিশালী সম্প্রদায় আমি পৃথিবীতে কখনো কোনো দেশে সৃষ্টি করিনি। এত শক্তিশালী সম্প্রদায়, প্রায় 40 হাত উঁচু, প্রায় 20 হাত প্রশস্ত চওড়া। জানি না পিরামিড কে তৈরি করলো। মিশরের পিরামিডের একটা পাথরের ওজন 27 টন, আর ক্রেন বহন করতে পারে 15 থেকে 16 টন। আল্লাহ তাআলা বলছেন, ওরা এত শক্তিশালী সম্প্রদায় ছিল, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, এই কথা বলছেন। তারপর বলছেন, সামুদ যাবু সাখরা বিল ওয়াদ, আর সামুদ এত শক্তিশালী সম্প্রদায় ছিল, 20 তলা 30 তলা 40 তলা সমান উঁচু পাহাড়কে কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। পাথরের পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। অফের আওনা দিল আওতাব, স্বৈরাচারী লৌহ শলাকাধারী ফেরাউনকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, এভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা বললেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। মাদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের খুব বেশি থেকে বেশি ঠান্ডা বায়ু দিয়ে ধ্বংস করলেন, যা ছিল 7 রাত 8 দিন। 7 রাত 8 দিন ধারাবাহিকভাবে এই বাতাস চলেছিল। দুইটা কথা বলা হয়, নূহ আলাইহিস সালামের যুগে যেই পানি বর্ষণ হয়েছিল, পানি ফেরেশতাদের অধীনে বর্ষণ হয়। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়ার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। আদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যে বাতাস প্রবাহিত হয়েছিল, সে বাতাস ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। যে এলাকা দিয়ে বাতাস চলেছে, গাছপালা, বাড়ি ঘর, মানুষজন, পশু প্রাণী
প্রাণী সব কেটে একাকার হয়ে চলে গেছে। এই কথা আল্লাহ বলছেন, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। একবার অন্ধকার হয়ে বৃষ্টির মতো আসলো, তারা মনে করলো মেঘ, এমন ভাবে আসলো একবারে সবকে একাকার করে দিল। এই কথা আল্লাহ তাআলা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নসরত বিদ্দাবুর ও নসরত বিসাবা ওয়া উহলিকা দাদ বিন দাবুর। আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে, আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে। আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে, আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে। যখনই আকাশে মেঘ উঠত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেন তাগাইয়ার ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুখখান বিবর্ণ হয়ে গেছে। খারা যাও দেখালা, একবার ভিতরে ঢোকেন একবার বাইরে আসেন, একবার ভিতরে ঢোকেন একবার বাইরে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ব্যাপারটা কি? আকাশে মেঘ উঠলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখটার চেহারা পরিবর্তন হয়ে যায়, এটা কেন আপনি করেন? তখন বললেন আল্লাহর নবী, আয়েশা মনে রেখো, আজ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। ওরাও মনে করেছিল মেঘ উঠেছে, মেঘ আসবে, আসলে তা মেঘ ছিল না, তা ছিল গজব। জানি না আকাশে আমি মেঘ দেখতে পাচ্ছি, এটা আসলেই মেঘ না এটা গজব। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি তৃপ্তি পাই না। তিনি মুখে বলতেন, আল্লাহ মিন আসলাকা খাইরাহা ওয়া খাইরা মা উরসালাত বিহি ওয়া খাইরা মা ফিহা। আল্লাহ, এই মেঘ বাতাসের মধ্যে যে কল্যাণ আছে সেটা তুমি দাও, যেটা রেখেছো সেটা তুমি দাও, যেটা দিয়ে তাকে পাঠানো হয়েছে কল্যাণ সেটা দাও। ওয়াউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা তুরসালাত বিহি। যে বিপদ ধ্বংসাত্মক ব্যবস্থা দিয়ে পাঠানো হয়েছে সেটা তুমি আমাকে বাঁচাও। আকাশে বাতাস দেখলেই, মেঘ দেখলেই তিনি এই কথা বলতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজ সম্প্রদায় এইভাবে ধ্বংস হয়ে গেছে, জুলুম করে টিকতে পারেনি, জুলুম করে টিকতে পারেনি। কারণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিন কুনুজিম মা। প্রচুর পরিমাণে আমি সম্পদ দিয়েছিলাম কারণকে। ইন্না মাফাতিহু লা তানবু বিল উসবাতে উলিল কুওয়া। একটা শক্তিশালী সম্প্রদায় তার অর্থ সম্পদের তালার চাবি বহন করতে অক্ষম হয়ে যেত, এই কথা আল্লাহ বলেন। তার অর্থ সম্পদের ঢেকে রাখা তালার চাবি বহন করতে একটা শক্তিশালী সম্প্রদায় দুর্বল হয়ে যেত, এই কথা আল্লাহ তাআলা বলছেন। জনগণ বলেছিল, কারণ লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। তুমি দান করো, তুমি যাকাত দাও। তখন কারণ বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আরে আমি পয়সা উপার্জন করেছি নিজ বিদ্যায়, পয়সা আবার আমাকে কে দিবে? নিজ বিদ্যা আমি পয়সা উপার্জন করেছি। ফাখারাজনা আলা কওমি ফি জিনাতিহি। একদিন বের হলো কারণ সাজসজ্জা গ্রহণ করে, অহংকার করে। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরজা। আমি কারণকে, তার বাড়িঘরকে, তার অর্থ সম্পদকে সবকে একসাথে মাটিতে ধসিয়ে দিয়েছি। এখনো কারণ এলাকা ধ্বংসের দিকে গেলে মানুষে বলে বহায়রা কারণ প্রায় 2-3 কিলোমিটার চওড়া হয়ে প্রায় 50 কিলোমিটার লম্বা, নিচে ডুবে গেছে, ওখানে পানি ধরে আছে। মানুষে বলছে এই এলাকায় ধ্বংস হয়েছে। হতেও পারে, আল্লাহু আলাম, এটা হতে পারে। কেননা আল্লাহ তাআলা বলছেন, কারণ অর্থ সম্পদ নিয়ে, বাড়িঘর নিয়ে মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। জুলুম করে টিকা যায় না, এ কথাই ঠিক। পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করেছে তারা এক সময় হারিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন। ফেরাউন এক বৈঠকে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। ফেরাউন এক বৈঠকে বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন। পৃথিবীর মানুষ, আমার দেশের মিশরের মানুষ, মনে রেখো, আমাকে বাদ দিয়ে মূসা যদি তুমি কাউকে আল্লাহ বলে গ্রহণ করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে এই কথা আমি জানি না।
ফেরাউনের জুলুম অত্যাচার কে না জানে না? ফেরাউনের ঘোষণা ছিল জুলুম, ইযাবহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়িনা নিসাআকুম। বনি ইসরায়েলের যত সন্তান জন্ম নিত সবকে হত্যা করত ফেরাউন, যত মেয়ে জন্ম নিত তাকে জীবিত রাখত ফেরাউন। ফেরাউনের ক্ষমতা, দেশে কোনো ছেলে মানুষ জন্ম নিলে বেঁচে থাকতে পাবে না। কত বড় জুলুম হতে পারে, কে ঠেকাবে এই জুলুম? এক পর্যায়ে ফেরাউন বলে, লাউকাত্তে আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমরা আমার যারা বিরুদ্ধে গেছো আদেশের, তোমাদের ডান পা বাম হাত, বাম পা ডান হাত কেটে দেবো আমি। ওলা উসাল্লে বান্নাকুম আলা জুজুইল নাখলে আও ফি জুজুইল নাখলে, আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে দেবো। হাত পা কেটে ডালে ঝুলিয়ে দিয়েছে, তার নাম ফেরাউন। কত মানুষের সাথে এরকম অত্যাচার করেছে, কত মানুষের উপর নির্যাতন চালিয়েছে কে জানে। তার নির্যাতনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অফিরাউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন যখনই কেউ বিরুদ্ধে থেকেছে, কথা মানেনি, তখনই তাকে বালুর চরে একেবারে চিৎ করে সইয়ে দিয়ে হাতে পায়ে ব্রেক কাঁটা মেরে রেখে দিয়েছে। কি হতে পারে জুলুম? দিন চলে গেছে তাই বুঝতে পারি না। শেষ পর্যন্ত যেদিন ফেরাউনকে সাগর ধরে নিল, কুলজুম সাগর যখন ফেরাউনকে ধরলো, ফেরাউন তখন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ঈমান আনলাম সে আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। এই কথা বলার পরে বলছে আমি ঈমান আনলাম বানু ইসরাঈলের যার প্রতি ঈমান এনেছে, বানু ইসরাঈলের আল্লাহ যে আমারও আল্লাহ সেই, এই কথা বলল ফেরাউন। বলল ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলিম, এই ঘোষণা দিল ফেরাউন। আল্লাহ বললেন আলান অকাদ আশাইতা কাবল, এখন ইতিপূর্বে তুমি নাফরমান ছিলে, অকুনতা মিনাল মুফসিদিন, পৃথিবীতে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটিয়েছে তুমি তার একজন। তুমি এখন মুসলিম দাবি করো এবং বলো আমি মুসলিম। বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে, আমি ফেরাউন তার উপর ঈমান আনলাম, এই ঘোষণা দিলে মনে রেখো ফেরাউন, তোমার শরীরটা রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে তুমি কত বড় জালেম ছিলে। তাহলে ফেরাউন টিকতে পারেনি অনেক কিছু দাবি করার পরেও। এক সময় ফেরাউনকে ধরা খেতে হয়েছে, পৃথিবীর কেউ রক্ষা পাবে না জুলুম করে, পায়নি আপনাদের বিগত সরকার জুলুম করে রক্ষা। সম্মানিত মুসল্লি দিনী ভাই বোন যারা আমাদের সাথে আছেন অনলাইনে, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি পৃথিবীর সবাইকে দিনী ভাই বোনকে বলছি, অল্প দিন বাঁচতে এসে জুলুম করবেন না, যে কোনো মূল্যে জুলুম থেকে বেঁচে থাকবেন। জুলুমের ধরা আছেই, আল্লাহর ধরা বড় কঠিন, যেদিন আল্লাহ ধরবেন বাঁচার কোনো পথ থাকবে না। করেনি কি সে? এ দেশের পিলখানার সেনাদের হত্যা করেছে, বিচারবিহীন বিচার বহির্ভূত বহু মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে, গুম করে বহু মানুষকে হত্যা করেছে। সিলেটের সুনামধন্য বৈত্যশালী এমপি ইলিয়াস তার একজন, ভারী পাথর গায়ে বেঁধে দিয়ে আপনার চট্টগ্রামের সাগরে ফেলে দিয়েছে। জুলুম কাকে বলে? ফেরাউন জুলুম করে টিকতে পারেনি, মানুষ জুলুম করে টিকতে পারবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এই দেশের নিরীহ নিরপরাধ দেশের জাতীয় সম্পদ শত শত ছেলেকে হত্যা করেছে, জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে বহু আলেম ওলামাকে হত্যা করেছে, জেলখানায় বহু আলেমকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদি সুনামধন্য আলোচক, মানুষের কাছে সুপ্রিয় মানুষ, আজীবন জেলে থেকে জেলেই মারা গেছে, কে না জানে না। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করুক। মানুষের জুলুম কত মনে রাখা ভালো হবে, জুলুম মহাপাপ, রক্ষা পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা
ফাজাজাহু জাহান্নাম, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিন পুরুষ নারীকে হত্যা করে ফলাফল জাহান্নাম, খালিদিনা ফিহা, সে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। ওয়া লানাহু, আল্লাহ তার উপর অভিশাপ করেছেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াকতুল মান কাতালা মুমিনান মুতাআম্মিদান মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিল ফালাজ, কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। তাহলে শত শত মানুষকে হত্যা করলে কি হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন। আপনারা জানেন, দেশের উন্নয়নের নামে প্রচুর পরিমাণে শত কোটি টাকা, লাখ কোটি টাকা মানুষ লুটপাট করেছে। এ দেশের শত কোটি টাকা দিয়ে মূর্তি ভাস্কর্য তৈরি করেছে, যে মূর্তি ভাস্কর্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ভেঙে দেওয়ার জন্য আদেশ করেছেন। একদিন এমন মানুষের ধরা আছে, কথাই ঠিক। আমি মনে করি সম্মানিত দেশবাসী, আমি মনে করি যারা সরকারের দায়িত্ব পালন করেন তাদের জন্য জরুরি, 1 নম্বর জরুরি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। এই জাতীয় সঙ্গীতের শুরু থেকে শেষ পর্যন্ত শিরক দিয়ে ভরা। রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি দীর্ঘ 20 বছর থেকে বলে আসছি, আকাশ তার বাপের, আকাশ আল্লাহ, আকাশ কালিমার হবে কেন, বাতাস কালিমার হবে কেন? এই জাতীয় সঙ্গীত বাতিল করতেই হবে। আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, যেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিক্ষা বাধ্য থাকতে হবে। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। তাতে আমি বলেছি এই দেশের সিলেবাসে এমন কতগুলি বই আছে যেগুলিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এমনকি টয়লেট পেপার, টিস্যু পেপার ব্যবহারের মতো যোগ্যতা রাখে না সেই বই জাতির মুসলমানের ছেলে মেয়ে পড়তে পারে কি করে? সম্মানিত দেশবাসী, এই দেশে একটা আইন থাকতে হবে, যেখানে থাকবে কোরআন এবং হাদিস বহির্ভূত কোনো আইন এখানে বাস্তবায়ন হবে না, সে ধারা থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, থাকতে হবে আরো, এই দেশে ইলেকশনে নেতা নির্বাচন হবে না, সিলেকশনে হবে। জ্ঞানীগুণী মানুষ বসে, বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ বসে নেতা নির্বাচন করবেন, যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগরের বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর। এই কুশাগরের বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন, শোনো, তোমরা কয়জন মিলে পরামর্শ করে নেতা নির্বাচন করিও, এটাই চূড়ান্ত। তাহলে মানুষ দলীয় পাগলামি থেকে বেঁচে থাকবে, মানুষ ভালো আশ্রয় পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের ছাত্র রাজনীতি বাতিল করতে হবে। ছাত্র রাজনীতি নয়, ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন দুটো এক নয়। রাজনীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে, এগুলো সম্পূর্ণ তুলে দিতে হবে। এই দেশের যত ইন্ডিয়ার সাথে সম্পর্ক রয়েছে সব সম্পর্ক বাতিল ঘোষণা করতে হবে। এই দেশে যত ছবি মূর্তি রয়েছে সব ভেঙে দিতে হবে। ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। ছবি মূর্তি ভেঙে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম আমি তোমাদের সব মূর্তিকে ভেঙে খান খান করে দেব। ফাজালাহুম জুজাজা, সব একবার চৌচির ঘোড়া ঘোড়া করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ওয়া হাওয়াল কাবা 36 যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ওয়া জালা ইয়ানওয়াতুহা বিউদিন ফিয়াদিহি, তার হাতে এরকম একটা লাঠি ছিল, লাঠির আঘাত করে তিনি মূর্তি ভাঙতে লাগলেন। তিনি বলতে লাগলেন, জাল হক পেছেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ছিল তার বাপের।
মূর্তি কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। মূর্তি কার ছিল? ইসমাইল আলাইহিস সালামের। সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। তিনি আলীকে আদেশ করলেন, আলী লা তাদু তিমসালান তামাস্তাহু, ছাড়বে না কোনো তুমি ছবি মূর্তি ভাস্কর্য, সবকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কাবরান মুসলিল্লাহ সাওয়াইতাহু, ছাড়বে না তুমি কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে করলেন, যা আমি জাতির সামনে দীর্ঘ 30-32 বছর থেকে বলে আসছি। সম্মানিত তিনি ভাই বোন, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ, যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। এই গতিতে আমাদের থাকতে হবে, তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো, তুমি আমাদের ন্যায়পরায়ণ শাসক দাও, দেশে তুমি নিরাপত্তা দাও, দেশে তুমি শান্তি দাও। যারা সত্যই মানুষকে সম্মান করতে পারবে এরকম লোককে তুমি দায়িত্বশীল করো। আমরা কোনো ব্যক্তি তোমার দরবারে পেশ করতে চাই না, তুমি আমাদের জন্য যেটা মঙ্গল মনে করো সেটাই করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের সুশাসক দাও, তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়াত দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।